আসসালামু আলাইকুম। আমি ডক্টর রেবেকা সুলতানা, অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। আমি আজকের কিছু গরমে কিছু ত্বকের সমস্যা সম্পর্কে বলবো এবং সমাধান। এখন যেহেতু প্রচুর গরম পড়ছে, আমরা সাধারণত যে সমস্ত রোগীদেরকে আউটডোরে বা চেম্বারে ফেস করি সেই কয়েকটা পেশেন্ট সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। কমনলি যেগুলো হয়, যেমন খুব বেশি গরমে এখন বেড়ে যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশান, যেটাকে আমরা টিনিয়া বলি। ফাঙ্গাল ইনফেকশানগুলো আগে হয়তো ছিল, এখন কিছুটা কম ছিল, কিন্তু গরমে এবং ঘামে এই ফাঙ্গাল ইনফেকশানগুলো বেড়ে যায় এবং এটা সাধারণত রোগীরা নিজেরাই ডায়াগনোসিস করতে পারে। ওরা এটাকে একটা বাংলা ভাষায় দাউদ বলে। তাই এই যে ফাঙ্গাল ইনফেকশানটা হয়, এটা এখন একটা সাংঘাতিক খারাপ অবস্থা বিরাজ করছে। সেটা হলো ওষুধে কোনো কাজ হচ্ছে না, কারণ রোগীরা নিজেরাই নিজেদের থেকেই কিছু ওষুধপত্র তারা সবসময় ব্যবহার করে থাকে, ফার্মেসি থেকে কিনে নিয়ে আসে বা কারোর কাছ থেকে শুনে, যে ওষুধগুলোর মধ্যে সাধারণত স্টেরয়েড মিক্স থাকে এবং এই ওষুধগুলোর একটা ধনান্তরী কার্যকারিতা আছে, যেমন লাগালেই ভালো হয়ে যায় এবং এরা দিনের পর দিন মাসের পর মাস লাগাতে থাকে, যে কারণে ওরা অরিজিনাল যে ট্রিটমেন্ট তাতে রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই কারণে ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আমরা খুবই প্রবলেমের মধ্যে আছি। আমি রোগীদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে ফাঙ্গাল ইনফেকশন খুবই কন্টাজিয়াস। ফ্যামিলিতে একজনের হলে অন্যদেরও হয়ে যায় এবং ট্রিটমেন্টের ব্যাপারে একজন করালে হবে না, সবাই মিলে ট্রিটমেন্ট করাতে হবে। আমাদের কাছে পেশেন্ট আসলে আমরা একটা প্রেসক্রিপশান দিয়েই বলে দিই সবাই কীভাবে একটা দিয়ে ফলো করবে এবং উপকৃত হবে। আরেকটা জিনিস সবচেয়ে বেশি উপকারী, সেটা হলো চিকিৎসার পাশাপাশি, যেমন তাদের কাপড় চোপড় ধোয়ার ব্যাপারে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। আমরা যে ফেইলিওর হচ্ছে চিকিৎসার, তার মেইন কারণ হলো পেশেন্টদের কমপ্লায়েন্স কম। পেশেন্টরা তাদের ইচ্ছা মতন থাকে, ইচ্ছা মতন ওষুধপত্র ব্যবহার করে, ডাক্তারদের কথা শুনে না এবং দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো আমরা বলি 1 মাস বা 2 মাসও খেতে হয়, ওরা কিছুটা ভালো হওয়ার পর বন্ধ করে দেয়। আমি পেশেন্টদের উদ্দেশ্যে এইটাই বলবো, পেশেন্ট যেন চিকিৎসাটা কমপ্লিট করবেন। ডাক্তার যতক্ষণই বলবেন যে ওষুধ খেতে হবে ততক্ষণই খেতে হবে এবং পরিবারের সবাইকে যেটা বললাম চিকিৎসাধীন আনতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো তাদের গোসলের ব্যাপারটা। কিছু ফাঙ্গিসাইডাল কিছু সাবান আছে, সে কিটোকোনাজল সাবান বা শ্যাম্পু, এগুলো দিয়ে গোসল করলে অনেক সময় অনেক উপকার পাওয়া যায়। অনেক সময় পেশেন্টদেরকে একটা ধারণা আছে সাবান ব্যবহার করা নিষেধ। সাবান ব্যবহার না করলে এগুলো আরও বাড়বে। সাবান ব্যবহার করতে হবে, কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা একটা আলাদা। যেমন সাবান লাগায় খুব ভালো করে ঘষে ঘষে, ফাঙ্গাস হলো সুপারফিশিয়াল স্কিনে হয়, সুপারফিশিয়াল ফাঙ্গাস আমরা যেগুলো পাই আউটডোরে, সেটা সাবান দিয়ে ভালোভাবে গোসল করলে 1/3 ফাঙ্গাস এমনিতেই চলে যায়। কাজেই সাবান দিতে হবে। তবে সাবান যদি লাগিয়ে ভালোভাবে ওয়াশ না করে তাহলে রোগ বেড়ে যাবে। কারণ কি? কারণ ফাঙ্গাসের খাদ্য হলো সাবান, অ্যালকালি। সাবানের মধ্যে যে অ্যালকালি আছে, ক্ষার আছে, ক্ষারটা বেশি ফাঙ্গাসটার গ্রো বাড়িয়ে দেয়। এই জন্য সাবান দিয়ে গোসল করবে, বাট ভালো করে সাবান ওয়াশ করে ফেলতে হবে এবং স্পেশাল ভ্যারাইটির সাবান যদি কিনতে নাও পারে নর্মাল সাবান দিয়ে করবে এবং ফ্রিকোয়েন্টলি পারলে দিনের মধ্যে 2-3 বার গোসল করবে। গোসলের পরে তাদের যেটা করণীয় সেটা হলো কাপড়, প্রত্যেক দিনের কাপড়টাকে আমরা বলি সাবান দিয়ে ওয়াশ করা। রোগীদেরকে বলে, ওরা প্রথমেই বলে ওরা স্যাভলন লাগায়, ওরা প্রথমেই বলে গরম পানি দিয়ে গোসল করে। গরম পানিতে ফাঙ্গাস ডিস্ট্রয় কখনোই হবে না। 100 ডিগ্রি উপরে টেম্পারেচার গেলে ফাঙ্গাস কিল হবে। কাজেই গরম পানি ওটা একটা সম্পূর্ণ একটা মন গড়া একটা পেশেন্ট থেকে গরম পানিতে নাই, সাবান দিয়ে গোসল করবে, সাবান দিয়ে কাপড় ধোবে এবং কড়া রোদ্রে শুকাবে অথবা বেশি হিট দিয়ে আয়রন করবে। এবং যাদের বারবার হচ্ছে তাদের সাধারণ চিকিৎসায় কাজ হয় না, তাদের তখন আর মনোথেরাপি আমরা বলি একটা ট্রিটমেন্ট, যখন একটা ড্রাগ, কিন্তু মনোথেরাপিতে হয় না, 2টা ড্রাগ ইউজ করতে হয়, কখনো কখনো তার চেয়ে বেশিও দরকার হয়। খুব এক্সপেন্সিভ কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো একদম লাস্ট স্টেজে আমরা ইউজ করি, কিন্তু পেশেন্টদের সমস্যা হলো সেগুলো তারা কোয়াক ডাক্তারদের কাছ থেকে প্রথমেই তারা ওটা ব্যবহার করে আসে, যে কারণে পরে ওগুলো রেজিস্ট্যান্ট গ্রো করে। তা রোগীদের ব্যাপারে একটাই বলবো, নিজেরা ওষুধ ব্যবহার করবেন না, হাসপাতালে যান, ডাক্তারের শরণাপন্ন হন। আমাদের এখন উপজেলা লেভেলে কনসালটেন্ট আছে, ডার্মাটোলজিস্ট, কোনো অভাব নাই ডার্মাটোলজিস্টের। তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে একটু চিকিৎসা নেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে চিকিৎসা দেবেন। এবং যখন এই ফাঙ্গাল ইনফেকশনটা হওয়ার আগেই প্রোটেক্টিভ হিসেবে আমরা বলি, যাতে করে ঘাম হলে ঘামটা মুছে রাখা, ঠান্ডা জায়গায় থাকা, সুতির কাপড় ব্যবহার করা
এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। আর এই ক্ষেত্রে রোগীরা যদি সচেতন হয় এটা কন্ট্রোল করা, নির্মূল করা সম্ভব। ফাঙ্গাসের পরে আরেকটা জিনিস খুব বেশি হচ্ছে ইদানিং, সেটা হলো স্ক্যাবিস। সেই স্ক্যাবিসটা সাধারণত অনেক সময় আগে আমরা শীতে বেশি পেতাম, কিন্তু ইদানিং গরমের সময় খুব বেশি পাচ্ছি। স্ক্যাবিস নিয়ে আমরা খুব প্রবলেমে আছি, ট্রিটমেন্টে অনেক সময় কাজ হয় না, এবং যাদের সাথে অ্যালার্জির প্রবলেম থাকে তাদের স্ক্যাবিসটা আরও রেজিস্ট্যান্ট এবং ভয়াবহ। স্ক্যাবিসটাও হলো ফাঙ্গাসের মতনই একটা সংক্রামক ব্যাধি, যেটা একজন থেকে আরেকজন ছড়িয়ে যায় এবং একত্রে ট্রিটমেন্ট করতে হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো স্ক্যাবিসের ক্ষেত্রেও ঠিক একই রকম। আর কিছু রোগ হয় এই গরমের মধ্যে, সেটা হলো বেশি সুয়েটিংয়ের কারণে, এটা বলে ছুলি বলে, বাংলায় রোগীরা বলে ছুলি, বাট এটা হলো পিটারিয়াসিস ভার্সিকুলার। এটা ফাঙ্গাসেরই একটা ভ্যারিয়েন্ট, ফাঙ্গাসের একটা স্পেশাল ধরনের একটা ভ্যারাইটি ম্যালাসেজিয়া ফারফার, এটা দিয়ে হয়। এই রোগটাও এই গরমে এবং ঘাম যখন বেশি হয় এই সিজনে বেশি হয়, এবং এটা যারা রোগীরা এসে বলবে যে কয়েক বছর ধরে আছে, শীতে একটু কম থাকে, গরমে একটু বাড়ে। সোয়েটিংয়ে কেন বাড়ে? সোয়েটিংয়ে হয় কি, এই কাপড় চোপড়ের মধ্যে এই ফাঙ্গাসটা থেকে যায়। আমরা সাধারণত করি কি, বাইরে গেলাম, কাপড়টা ভিজে গেল, বারান্দায় একটু ছড়িয়ে দিলাম, পরের দিন ওইটা আবার ইউজ করলাম, ফাঙ্গাসটা ওর মধ্যে রয়ে গেল, যে কারণে বারবার ফাঙ্গাসটা রিপিট করছে। আবার যখন একজনের কাপড় আরেকজন, এরকম অনেক সময় আছে, ফ্রেন্ডের কাপড় আরেকজন ইউজ করলো, ওখান থেকেও এটা সংক্রমণ হয়। এবং এই যে পিটারিয়াসিস ভার্সিকুলার যেটা, এইটা হলো যেটাকে বলি ছুলি বলে, যেটাকে কদম, আরও কী যেন নাম আছে বাংলায়, আরও অনেক কিছু আছে, সাদা সাদা ফুটফুট হবে, পিঠে হয়, মুখে হয়। এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক লম্বা দীর্ঘমেয়াদী একটু চিকিৎসা করতে হয়। এখানেও কিটোকোনাজল সাবান এবং শ্যাম্পু দিয়ে আমরা গোসল করতে বলি। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আছে কিছুগুলো, কিছু কিছু সময় ব্যবহার করতে হয়, এবং অ্যান্টিফাঙ্গাল ক্রিম এটাও ইউজ করতে হয় দীর্ঘমেয়াদী। অনেক সময় আছে 1 মাসে ফাঙ্গাস চলে যাবে, বা দাগ চলে যেতে 3-4 মাস সময় লাগে। এই জন্য গোসলের পর আমরা একটু রোদ লাগাতে বলি 10 মিনিট, যদি সম্ভব হয়। এবং এটাও পেশেন্ট যদি সচেতন হয় কন্ট্রোল করা সম্ভব। আর ইদানিং গরমে বেশি বেড়ে যাচ্ছে একনি, ব্রণের প্রবণতা বেড়ে যাচ্ছে। তার কারণ হলো ঘেমে যাচ্ছে, মুখ ভালোভাবে পরিষ্কার করা হয় না, এটা একটা হয়তো কারণ হতে পারে। গরমের সময় মেলাজমা বেড়ে যাচ্ছে, গরমের সময় অ্যালার্জিক কন্ডিশন বেশি বেড়ে যাচ্ছে। এই সময়তে আমরা চিকেন পক্সও বেশি পাই, এবং চিকেন পক্স সাধারণত বসন্তে হয়, তবে এখনও আমরা পাচ্ছি। ভাইরাল ইনফেকশনগুলো বেড়ে যায়। তবে যাই হোক, চর্মরোগ যাই হোক, যে ধরনেরই হোক, আমার উপদেশ হলো রোগীদের জন্য সবসময় কোনো একটা সমস্যা হলে ডাক্তারকে দেখান, সরকারি হাসপাতালে যান, সেখানে ওষুধপত্রও পাওয়া যায়। ভালো অ্যাডভাইস নিয়ে ভালোভাবে চলেন, নিজেদের মন গড়া পদ্ধতিতে কখনো চিকিৎসার মধ্যে চিকিৎসা চালাবেন না, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সুতির কাপড় পরিধান করুন, ঘেমে গেলে ঘাম মুছে মুছে রাখুন, বেশি করে পানি খান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।